नमस्कार बंधुरा अर्चना चैनेले आपनादेर स्वागत। आबारो आपनादेर सामने एकटी बड़ भिडियो निये चले एसेछि। এই বড় ভিডিওতে আমি পরপর দুটি রান্না দেখাবো। প্রথমটি হচ্ছে দই ডিমের কারি আর দ্বিতীয়টি হচ্ছে বাগদা চিংড়ি পটল ও আলুর পাতলা ঝোল। প্রথম রান্নাটি আমি আপনাদের দেখাবো দই ডিমের কারি। এই দই ডিমের কারিটা বানানোর জন্য আমি একটি মশলা আগে তৈরি করে নেব। আর এই মশলাটি কিভাবে তৈরি করছি দেখুন। এই মশলাটার উপরেই তরকারিটা খেতে ভালো লাগবে। পুরো রান্নাটি এই মশলাটার উপর নির্ভর করছে। এই মশলাটা বানানোর জন্য প্রথমে আমি একটি ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে আমি কিছুটা গরম মশলা দিলাম, শুকনো তেজপাতা ও শুকনো লঙ্কা। গরম মশলার মধ্যে রয়েছে 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, 4টে লবঙ্গ ও একটা দারচিনি। এরপরে পেঁয়াজ আর টমেটোটা আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেইটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে গোটা গোটা রসুনও আমি দিয়ে নিয়েছি, দিয়ে আমি শুকনো তাওয়ায় ভালো করে ভেজে নেব। সমস্ত মশলাটা মিনিট 5 মতো আমি ভেজে নেব, নিয়ে এটা নামিয়ে নেব। নামিয়ে এটা আমি আগে ঠান্ডা করে নেব। এর মধ্যে আমি এক টুকরো আদাও দিয়েছি। একদিকে যখন আমি মশলাগুলো করে নিচ্ছিলাম, অন্যদিকে অন্য একটি কড়াইতে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সিদ্ধ করে তা আগে ছাড়িয়ে নিয়েছি। আর তরকারিতে দেওয়ার জন্য কিছুটা আলু আমি নিয়ে নিয়েছি, 500 গ্রামের মতো আলু আমি কেটে নিয়েছি। সেটাকে আমি 2 পিস করে নিয়েছি, নিয়ে অল্প আমি একটু সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে এই কড়াইয়ের মধ্যে আমি তা ভালো করে ভেজে নেব। কড়াইটা আমি প্রথমে বসিয়ে একটু তেল দিয়ে নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম যাতে আলুটা ভালো করে ভাজা যায় আর নুনগুলো আলুর মধ্যে ঢুকে যায়। এই তেলের মধ্যেই আমি আলুগুলো ধিমে আঁচে ভেজে নেব। আলুটা যেহেতু হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, তাই খুবই ধিমে আঁচে আলুটা আমি ভাজবো এবং তা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাতে করে পুরো সিদ্ধ হয়ে যাবে। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এবারে ওই কড়াইতে আমি ডিমগুলো ভেজে তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর যে মশলাটা আমি ভেজে ঠান্ডা করতে দিয়েছিলাম, ওটা আমি এবারে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করার সময় আমি 200 গ্রাম মতো টক দই দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এই রান্নাটা পুরো দইয়ের মধ্যে হবে, তাই দইটাও আমি আগে দিয়ে দিলাম। দিয়ে মিক্সিতে আগে আমি পেস্ট করে নেব। আমার এটা পেস্ট করা হয়ে গেছে। অন্যদিকে আমি ডিমটাও ভেজে তুলে নিচ্ছি। এগুলো সমস্ত ভাজার সময় আমি একটু হালকা নুন ও হলুদ দিয়েছি, যাতে করে ডিমের মধ্যে নুন হলুদটাও সব ভালোভাবে ঢুকে যায়। আলুর মধ্যেও আমি হলুদ দিয়েছিলাম, যা আপনাদের দেখানো হয়নি বা বলা হয়নি। ডিমটাও ভালো করে আমি ভেজে তুলে নিচ্ছি। গরমের সময় অনেকেই ডিম খেতে চান না, যেহেতু পেট গরম করে, কিন্তু দই দিয়ে যদি ডিমটা রান্না যায় শরীরের পক্ষে অতটা ক্ষতিও করবে না, খেতেও ভালো লাগবে। আর দই দিয়ে তো চিংড়ি মাছ মাংস সবই খাওয়া হয়, একবার ডিম দিয়ে না হয় করেই দেখবেন ভালোই লাগবে খেতে। আলু ও ডিমটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। মশলাটাও পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি উনুনে আবার কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে একটু তেল গরম করে নিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম তা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। ধিমে আঁচে মশলাটা কিন্তু খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে না কষালে কিন্তু খেতে ভালো লাগবে না। এই মশলাটার উপরেই তরকারিটা পুরো নির্ভর করছে, আগেই বলেছি। মশলাটা থেকে যখন একটু একটু তেল ছাড়তে শুরু করবে, আমি হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ধরে আমি নাড়তে থাকলাম। বেশ আবারও কিছুক্ষণ ধরে নাড়ার পরে আমি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম একটু রঙের জন্য। আমি আগেই গোটা লঙ্কা দিয়েছি, ওতেও ঝাল হবে, আর এই লঙ্কাটা দিলাম আমি একটু রঙের জন্য। দিয়ে আবারও কিছুক্ষণ ধরে আমি নাড়তে থাকলাম। যেহেতু মশলাতে টক দই দেওয়া আছে, তাই নুনটা আমি আগে দিইনি। নুনটা দিলে দইটা কেটে যেত, তাই আমি মশলাটা আগে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবারে আমি স্বাদ অনুযায়ী নুনটা আমি দিয়ে দেব। এখানে আমি হাফ চামচের একটু বেশি নুন দিচ্ছি। যেহেতু আগেই আমি ডিম ও আলুতে নুন দিয়েছিলাম, তাই শুধুমাত্র মশলার পরিমাণে যতটা নুন লাগবে আমি সেই পরিমাণটা নুনটা দিলাম। নুনটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে ডিমগুলো ও আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও মিনিট 2 আমি কষিয়ে নেব। নেওয়ার পরে আমি পরিমাণ অনুযায়ী ঝোলের জন্য জল দিয়ে দেব। ডিম খেতে আপনাদের কার কার ভালো লাগে, আর এই ডিম যদি হয় দই দিয়ে কারি তো অসাধারণ। আমার তো এই তরকারিটা হলেই সমস্ত ভাতই খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। তাই আমি আজকে এই তরকারি দিয়ে পুরো ভাতটা খেয়ে নেব। আপনারা জানাবেন কাদের এই ডিমের তরকারি খেতে ভালো লাগে। যদিও আমার চিংড়িটাই সবথেকে ফেভারিট, তবে চিংড়ির পরে ডিমটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। তরকারিতে ঝোলের অনুযায়ী আমি যে জলটা দিলাম, দেওয়ার পরে একটু নেড়ে নিলাম। দিয়ে আমি এবারে ঝোলটা ফুটতে সময় দেব। যেহেতু আলুটা আগে সিদ্ধ করা রয়েছে, তাই ঝোলের জন্য আমি জল বেশি দেব না, অল্প পরিমাণে জল দিচ্ছি। দিয়ে মিনিট 10 আমি ফুটিয়ে নেব।
মিনিট 10 মতো তরকারিটা ফোটানোর পরে আমার দই ডিমের কারি প্রস্তুত হয়ে গেছে। এবারে আমি একটি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। তৈরি হয়ে গেল দই ডিমের কারি। বন্ধুরা, আমার এই দই ডিমের কারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে পরের রান্নাটি নিয়ে চলে আসি বন্ধুরা। পরের রান্নাটি হলো পটল, আলু ও বাগদা চিংড়ি দিয়ে পাতলা ঝোল। বাগদা চিংড়ি পটল আলুর তরকারি বানানোর জন্য আমি প্রথমে পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি ও মাঝখান থেকে বীজগুলোকে ফেলে নিয়েছি। এরপরে পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর আলুটাকে কেটে নিয়েছি। নিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু বড় সাইজের রেখেছি যাতে খেতে ভালো লাগে। আর বাগদা চিংড়ি নিয়েছি গোটা 6-7। এছাড়া নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর রান্নার জন্য ব্যবহার করছি সর্ষের তেল। প্রথমে আমি সর্ষের তেলের মধ্যে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নেব। আলুর সঙ্গে আমি অল্প পরিমাণে নুন দেব স্বাদ অনুযায়ী, যাতে নুনটা আলুর মধ্যে ঠিকঠাক মতো ঢুকে যায়। আলুটা ভেজে আমি আগে তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই আমি পটলটাও ভেজে তুলে নেব। পটলটা একটু বেশ ভালো করে ভাজতে হবে, সময় দিয়ে ধিমে আঁচে ভাজতে হবে। খুব জোরে দিলে তা পুড়ে যাবে, তাই আমি ধিমে আঁচে পটলটা ভেজে নিচ্ছি। পটলটা ভাজার সময় আমি 1 চিমটে হলুদ দিয়েছিলাম, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর প্রায় ভাজা ভাজা হয়ে এলে আমি 1 চিমটে নুনও দিয়েছি, তাতে করে স্বাদটা বজায় থাকবে। দিয়ে ভালো করে পটলটা আমি ভেজে নিচ্ছি। পটলটা ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে। পটলটা ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইটাই আবার উনুনের মধ্যে আমি বসিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা সরষের তেল দিলাম, দিয়ে অল্প পরিমাণে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ একটু সময় নিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ ধরে আমি পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে যে লঙ্কা কুচিটা আমি রেখেছিলাম, এই লঙ্কা কুচিটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, এবারে যে চিংড়িটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাগদা চিংড়িটা আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে করে চিংড়ির মধ্যে নুনটা ঢুকে যায়। চিংড়িটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি 1 চিমটি নুনও দিচ্ছি, তাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা একটু গলে গেলে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। জলটা ভালো করে ফুটে উঠলে, মানে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কা গুঁড়ো। হলুদ ও লঙ্কা গুঁড়োর সঙ্গে আমি 1/2 চামচ মতো জিরে গুঁড়োও দিয়েছি, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, আর 1 চিমটে গরম মশলা গুঁড়ো দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে, মানে যতক্ষণ না ঝোলের মধ্যে থেকে
কাঁচা গুঁড়ো মশলার গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি ফোটাবো। আর তার আগে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছিলাম, তাতে করে কাঁচা যে মশলার গন্ধটা থাকবে না। ফুটিয়ে নিয়েছি। এরপরে যে আলুটা আমি ভেজে তুলে রেখেছিলাম ওই আলুটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আলুটা ভাজার সময় বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে, তাতে করে আমার বেশিক্ষণ সময় লাগবে না। এবারে আমি আলুটা দিয়ে দিলাম, আর যে ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল ওই তেলটাও আমি এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে আমি আরও মিনিট 5 ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। ঝোলের জন্য জল দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠলে এবারে আমি যে পটলটা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে, আর তাই আমি এবারে পটলটাও দিয়ে দিচ্ছি। তাই বেশিক্ষণ সময় লাগবে না, পটলটা দিয়ে দিলাম। দিয়ে মিনিট 5 মতো আমি ভালো করে ফুটিয়ে নেব। তরকারিটাও ভালো করে ফুটে গেছে, আর সব কিছু সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি তরকারিটা নামিয়ে নেব। এবারে উনুনটা আমি বন্ধ করে দিচ্ছি একটু। এবারে আমি স্ট্যান্ড পাওয়ারে হতে দেব, দিয়ে আমি একটা পাত্র নিয়ে আসবো, নিয়ে এসে তরকারিটা আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আমার তৈরি হয়ে গেল বাগদা চিংড়ি পটল আলু দিয়ে পাতলা ঝোল। বন্ধুরা আমার এই পাতলা ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা কমেন্টসে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে, জানালে আমারও একটু মনোবল বাড়ে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত ইউটিউব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।